হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের প্রতিদিন আমরা এক্সারসাইজ করি। আসলে এক্সারসাইজ করার পরে আমাদের বডি হয় না। আমরা খুব টেনশনে পড়ে যাই। কেন বডি হচ্ছে না? এত ব্যায়াম করছি, কেন বডি হচ্ছে না? আপনার ভুলটা কোথায়? আজকে এই ভিডিও থেকে জেনে নিন। ভিডিওটা টানবেন না। টানলে কিছুই বুঝতে পারবেন না। দেখেন, আমরা কখনো ওয়ার্ম আপটা করতে চাই না। প্রতিদিন এক্সারসাইজ করি কিন্তু ওয়ার্ম আপ করতে চাই না। ওয়ার্ম আপ করলে কিন্তু আমাদের জিম করার জন্য বডিটা প্রস্তুত হয়। তারপর দেখেন, এই যে পুশ আপটা আমরা সঠিক নিয়মে দিতে পারি না। এই কারণে কিন্তু আমাদের বডি ভালো হচ্ছে না। ভাই, আপনাকে বুঝতে হবে, আপনি সঠিক নিয়মে যদি ব্যায়াম না করেন এবং সঠিক নিয়মে যদি খাবার না খান, তাহলে আপনার কিন্তু বডি গ্রো হবে না। খালি ব্যায়াম করলে হবে না, সঠিক নিয়মে ব্যায়াম করতে হবে, আবার সঠিক নিয়মে আপনাকে খেতে হবে। এই হাতটাকে বড় বানাতে গেলে দেখেন, সবাই কিন্তু হাতটাকে বড় বানাতে চায় সহজেই। তো হাতটাকে বড় বানাতে গেলে যে এক্সারসাইজগুলো আছে, এক্সারসাইজগুলো সঠিক নিয়মে করতে হবে। দেখেন, আমি যে এক্সারসাইজটা করছি এখন, এই ডাম্বেলটা প্রেস করছি, জোরে উঠাচ্ছি, মানে 1 সেকেন্ডে উঠাচ্ছি আর 3 সেকেন্ডে নামাচ্ছি। 1 সেকেন্ডে উঠাচ্ছি, 3 সেকেন্ডে নামাচ্ছি। এইভাবে সঠিক নিয়মে ডাম্বেলটাকে প্রেস করতে হবে। আপনি যদি সঠিক নিয়মে আপনি ব্যায়াম করতে না পারেন, আপনি কোনো দিনও ভালো রেজাল্ট পাবেন না, আমি কথা দিলাম। আর সঠিক নিয়মে যদি আপনি ব্যায়াম করুন, তাহলে কিন্তু খুব অল্প দিনের ভিতরে কিন্তু আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। দেখেন, এবার বাইসেপের আরেকটা অন্যতম ওয়ার্কআউট আছে। এই ওয়ার্কআউটটা করলে কিন্তু বাইসেপটা প্রচুর পরিমাণ পাম্প করে। তো এই ওয়ার্কআউটটা সাথে সাথেই শুরু করে দিবেন। তো হালকা 1 মিনিট আপনি রেস্ট নিতে পারেন, সেটা নাও নিতে পারেন, ওইটা কোনো ব্যাপার না। কিন্তু সঠিক নিয়মে সঠিক জায়গায় আপনাকে ফোকাস করতে হবে। দেখেন, এই যে ওয়ার্কআউটটা করছি, এই ওয়ার্কআউটটা যদি প্রতিদিন 10টা করে রিপিটেশন করেন এবং আপনি 3 বার করবেন, 3 থেকে 4 বার করলেই কিন্তু হয়ে যাবে। এরপরে যে ব্যায়ামটা আছে, ট্রাইসেপ মাসল। দেখেন, ছেলেদের কিন্তু ট্রাইসেপ বাইসেপ দুটো মাসুলই কিন্তু আকর্ষণীয়। এই দুটো মাসুল যদি ভালো না হয়, তাইলে কিন্তু আপনাকে ভালো দেখাবে না। দেখেন, ট্রাইসেপের খুবই অন্যতম একটা ব্যায়াম। এই ব্যায়ামটা করলে কিন্তু খুব সহজে আপনার হাতটা কিন্তু বিশাল মোটা হবে, আর আপনাকে টি শার্ট গায়ে দিলে কিন্তু সেরকম লাগবে। তো বন্ধুরা, দেখেন, এই এক্সারসাইজটা কিন্তু প্রচুর পরিমাণ, মানে কি বলবো, প্রচুর পরিমাণ কাজ হয় আপনার ব্যাক মাসুলে। মানে আপনার হাতের যে পেশি আছে পিছনের সাইডে, ট্রাইসেপ মাসুল প্রচুর পরিমাণ গ্রো হবে যদি আপনি সপ্তাহে মাত্র 2 থেকে 3 বার এই ব্যায়ামটা করতে পারেন। সপ্তাহে 7 দিন, কিন্তু 7 দিনই ব্যায়াম করা যাবে না। প্রত্যেকটা মাসুলটাকে কিন্তু একটু রেস্ট দিতে হবে। আজকে ট্রাইসেপ করলেন, তো কালকে বাইসেপ করলেন। তো এখান থেকে 3 দিন পরে ট্রাইসেপ করলেন। দেখেন, এটা কিন্তু শোল্ডার ট্রাপস মাসুল, যেটাকে ঘাড়ের কাঁধের পেশি বলে। এই কাঁধের পেশিটাকে যদি গ্রো করতে চান, তাহলে কিন্তু এই সঠিক নিয়মে আপনাকে ব্যায়ামটা করতে হবে। এবং আরেকটা বিষয়, ফোকাস যেখানে করবেন, কাঁধে ফোকাস করলে সেই কাঁধেই ফোকাসটা করতে হবে, এবং বাইসেপে ফোকাস করলে বাইসেপে ফোকাস করতে হবে, এবং চেস্টে যদি ফোকাস করেন, তাহলে শুধু চেস্টেই ফোকাস করতে হবে। এইভাবে কিন্তু আপনাকে ওয়ার্কআউটটা করতে হবে। আর এবার দেখেন, ট্রাইসেপের আরেকটা ওয়ার্কআউট। এই ওয়ার্কআউটটা করলে এই রকম খুব সুন্দর কাজ হবে হাতের মাসলের। এই ওয়ার্কআউটটাও কিন্তু প্রতিদিন আপনি করতে পারবেন না, সপ্তাহে মাত্র 2 থেকে 3 বার এই ওয়ার্কআউটগুলো করতে পারবেন। প্রতিদিন করলে কিন্তু মাসল গ্রো হবে না, মাসল বরং ড্যামেজ হয়ে যাবে। তো সেদিক থেকে সতর্ক থাকবেন। প্রতিদিন কিন্তু একই ব্যায়াম করা যাবে না, একটু অদল বদল করে ব্যায়াম করতে হবে। দেখেন, বাইসেপের কিন্তু এই আরেকটা ওয়ার্কআউট আছে। এই ওয়ার্কআউটটা কিন্তু খুবই ভালো ওয়ার্কআউট। আপনাকে মিলায় ঝেলায় প্রতিদিন ব্যায়াম করা যাবে না। দেখেন, আপনি বাইসেপ তো আজকে করছেন, 2 দিন 3 দিন পরে গিয়ে আবার বাইসেপ করতে পারবেন, এর আগে করতে পারবেন না। দেখেন, আমি একটা পুশ আপ দিচ্ছি এখানে। এই পুশ আপটা কোন নিয়মে দিচ্ছি দেখেন। আমরা কিন্তু পুশ আপটা করছি, আমাদের চেস্টেও লাগছে এবং আমাদের ট্রাইসেপে লাগছে, দেখছেন? বন্ধুরা, ব্যায়াম করতে হলে আগে আপনার মনকে ঠিক করতে হবে, তারপরে ব্যায়াম করতে হবে। বন্ধুরা, ব্যায়াম করলে হবে না, সব কিছুই ঠিক রাখতে হবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন আর প্রতিদিন এক্সারসাইজ করবেন।